কাঁকরোল কিন্তু ভাজি, ভর্তা, রান্না আরও অনেকভাবেই খাওয়া যায়। কিন্তু আমার বাসায় রান্নাটাই বেশি পছন্দ করে। তাই আজকে আপনাদের সাথে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপির জন্য আমি ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি কড়া ভাজিনি। একটা কড়াই বসিয়ে দিলাম। মাছের তেলটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনারা অনেকেই জিরা খেতে পছন্দ করেন, ধনিয়া খেতে পছন্দ করেন। এই ধরনের মশলা দিতে পারেন পছন্দ করলে। আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না। এই অল্প মশলাতে আমি কাঁকরোলগুলো রান্না করব। আর হলুদ সামান্য দিয়েছি। বেশি হলুদ দিলে কালারটা গ্রিন গ্রিন থাকবে না। মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এখন আস্তে আস্তে কষিয়ে নিব। যে কোনো রেসিপি একটু কষিয়ে রান্না করলে রান্নাটা বেশি সময় লাগে না হতে। কষানো হয়ে গেছে, পরিমিত ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আপনারা কারা কারা কাঁকরোলের তরকারি খেতে পছন্দ করেন, এমনকি তরকারি ছাড়া কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁকরোলটা একটু বড় মাছ দিয়ে রান্না করলে, এরকম ট্যাংরা মাছ বা শিং মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয়। মাছগুলো দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব। লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। এই রান্নাটা করতে যে কী যে ঘটনা ঘটেছে আপনাদের সাথে শেয়ার করছি। ধনিয়া পাতা দেওয়ার পর আর 4-5 মিনিট চুলে রাখলেই হতো। আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমি বোতল গ্যাসে রান্না করি। এখন কি করব, রেসিপি কালারটাও একটু নষ্ট হয়ে গেছে। পরে আমার প্রতিবেশী ভাবির বাসায় নিয়ে গেলাম। 2-3 মিনিট চুলায় বসিয়ে রাখার পর রান্নাটা শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।